আসসালামু আলাইকুম। অল বাংলা 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে হাঁসের বাচ্চার খাবার নিয়ে নানান পরিবেশ নিয়ে কিছু আলাপ আলোচনা করব আপনাদের সামনে। আজকে বলবো শাওন ভাদ্র মাসের নাল্লা পচা অর্থাৎ পাট ক্ষেত যে কাটা হয়, কাটলে পরে যে পানির নিচে দেওয়া হয় ওই পচনশীল পানির কথা। ওইগুলা বলবো কেন? ওইগুলা বলার মেন মূল উদ্দেশ্যটাই হলো ওইসব পানিতেই কিন্তু আমাদের হাঁসের কামার রাখা হয়, ওইসব পানিতেই কিন্তু আমরা রাখি। শ্রাবণ ভাদ্র মাসে ওইসব ধরনের পানির মাধ্যমে, পচা পানির মাধ্যমে রাখলে যে হাঁসের কি হতে পারে, কি হয়, ওইসব প্রসঙ্গেই কিছু আলাপ আলোচনা করব আজকে আমি। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসে কিন্তু বিলে পর্যাপ্ত পরিমাণ পানি থাকে। ওই ক্ষেত্রে কিন্তু শ্যাওলা, নানান মল, ঘাস, খের, নানান কিছু ওই জমিতে থাকে। শ্রাবণ মাস অথবা ভাদ্র মাস আসতেই কিন্তু ওই জমিতে চাষ শুরু করে দেওয়া হয়। কারণটা হলো কি, আগুন মাসে যে ধান দেওয়া কাটা লাগবে, ওই যে ধান গাছ রোপণ করতে হবে, ওই জন্যই কিন্তু এগুলা রেডি করা হয়। যখন হাল চাষ শুরু হয়, যখন হাল চাষ শুরু হয় তখন কিন্তু এই ময়লাগুলি অর্থাৎ ঘাস, কের, ওই সব ধরনের যে ময়লাগুলি আছে বা শেওলা, এগুলা কিন্তু হাল চাষের সময় মাটির নিচে চলে যায়। আর মাটির নিচে চলে যায় কি হয়, এটা একটা পচনশীল হয়ে যায়, পচন ধরে। এটা একটা পচন ধরে। পচন ধরার পরে ওই পচনের মাধ্যমেই কিন্তু আমাদের হাঁসগুলি রাখা হয় বা রাখি। তাছাড়া আরো একটা ব্যাপার বিষয় আছে, ওই যে পাট গাছ কাটা হয়, ওই পাট গাছও কিন্তু আমরা করি কি, পানির মাধ্যমে আনিয়া জাগ দিই, কারণ পচার জন্য। ফসলে ওই এটারও কিন্তু একটা পচনশীল, একটা ময়লা আবর্জনার সৃষ্টি হয় এবং একটা দুর্গন্ধের সৃষ্টি হয়। অর্থাৎ শ্রাবণ মাস আর ভাদ্র মাস, এই দুইটা মাসেই কিন্তু পচনশীল মাস। আবার ওই মাসেই কিন্তু পানি যেহেতু কমতে শুরু করে, তখন কিন্তু মাছও কম পানিতে পড়ে যায়। ওই ক্ষেত্রে শ্রাবণ ভাদ্র মাসে দিনের আবহাওয়াটা হয় কি, এই হঠাৎ করে বৃষ্টি, এই অতিরিক্ত রৌদ্র, পর্যাপ্ত পরিমাণ গরম, মানে সহ্যের বাহিরে চলে যায়, এরকম ধরনের একটা গরম। এই গরম, এই বৃষ্টি, এই রৌদ্র, ওইসব আবহাওয়ার মাধ্যমে দেখা গেছে পানিটুকু গরম হয়ে যায়। যখন রৌদ্রটা উঠে তখন কিন্তু পানিটা গরম হয়ে যায়। এই রৌদ্রের তাপে পানিটা গরম হওয়ার পরে এই যে ঘোড়াগাছুরি মাছগুলি আছে, যেমন পুঁটি, চিংড়ি, এই নানান ক্যাটাগরির ঘোড়াগাড়া যে মাছগুলি আছে, ওই মাছগুলি ওই রৌদ্রের তাপে মারা যায়। অর্থাৎ অল্প পানি, রৌদ্রের তাপ অতিরিক্ত, পানিটা গরম হয়ে গিয়ে ওই মাছগুলি মারা যায়। মারা যাওয়ার পরে এটাও একটা পচন ধরে। তো ওই মাছ খায়, ব্যাঙ খায়, ওই যে পচালসা পানি, দুর্গন্ধ, তাছাড়া পানিটা গরম, ওইসব আবহাওয়া পরিবেশে রাইকা দেখা গেছে এক পর্যায়ে পেটের পীড়া বা পেটে অসুস্থ হয়ে যায়, অর্থাৎ হাঁসগুলি রোগে আক্রান্ত হয়ে যায়। আর ওইটার সঠিক চিকিৎসা না পাওয়ার কারণেই আস্তে আস্তে করে প্লেগে পরিণত হয়ে যায়। এক পর্যায়ে দেখা গেছে কি, হাঁসগুলি আর বাঁচানো সম্ভব হয় না। আর যদি সঠিক ভালো চিকিৎসা হয়, ভালো পরিচর্যা হয়, তাহলে হাঁসগুলি বাঁচে বা টিকে বা থাকে। ওইসব ব্যাপার বিষয়ে আপনাদের সামনে আলোচনা করার কারণ কি, এটার পিছনে কারণ একটাই, আপনাদেরকে সতর্ক করা। কেমনে যে কিভাবে কি করতে হবে, ওই সব প্রসঙ্গে কিছু আলোচনা করি, ওই জন্যই, যাতে আপনারা এটা বুঝতে পারেন, জানতে পারেন, শিখতে পারেন। তাছাড়া কিছুদিন যাওয়ার পরে করে কি, এটার মাধ্যমে ধান গাছ রোপণ করা শুরু করে দেয়। ধান গাছ যখন রোপণ করা শুরু করে দেয়, তখন কিন্তু বিলে বা মাঠে হাঁসগুলি নেওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত ধান গাছ রোপণ না করে, ততক্ষণ পর্যন্তই কিন্তু আমরা বিলে মাঠে হাঁস নিয়ে থাকি বা নিই। নেওয়ার পরে হয় কি, অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা, এই পচনশীল মাছ, এই যে পচালসা, এইসব ধর মাধ্যমে তাইকে হাঁসগুলি রোগে আক্রান্ত হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা করব কি, কি করণীয় আমাদের? এই দুইটা মাস আমরা যারা ডিম পাড়াবো হাঁসকে, যদি হাঁসগুলির বয়স 3 থেকে 3.5 মাস হয়ে থাকে, তাহলে সর্বোচ্চ সকালবেলায় 1 ঘন্টা বিলে নেন। বাকি সর্বটুকুই সময় আপনারা সুন্দর বালু পরিষ্কার পানিতে আটক করিয়া খাবার খাওয়ান। কি খাবার খাওয়াবেন? প্রথম অবস্থা ধান, গম, ভুট্টা খাওয়াইলেই চলতেছে বা চলে। আর আপনার হাঁসগুলি যদি ডিম পাড়া হয়,
তাহলে আপনারা কি করবেন? ফিড এবং দান খাওয়াইতে পারেন, লেয়ার লেয়ার ফিড অথবা দান খাওয়াইতে পারেন। যদি হাঁসগুলি ডিম পাড়া হয়, আর হাঁসগুলি ডিম পাড়া হয় নাই, ডিম আসিতেছে আসিতেছে ভাব, ওই ক্ষেত্রে অর্থাৎ 3.5 মাস 4 মাস বয়স হয়ে গেছে, ওই ক্ষেত্রে আপনারা গম, ধান, ভুট্টা খাওয়াইতে পারেন। ধান গাছ রোপণ করার পরপর তো বেলে মাঠে নেওয়া একবারেই বন্ধ হয়ে যায়। আর যদি নেওয়ার পরিবেশ থাকে নিতে পারেন, সমস্যা নেই। পরে আশ্বিন অথবা কাতি মাসে তেমন কোনো প্রবলেম হয় না হাঁসের ক্ষেত্রে। বিশেষ করে শ্রাবণ মাস এবং ভাদ্র মাস, এই 2টা মাসেই কিন্তু পচনটা একটু বেশি হয়। তাছাড়া এই রৌদ্র, এই বৃষ্টি, গরমেরও কোনো আস্থা পাওয়া যায় না, ঠান্ডারও কোনো আস্থা পাওয়া যায় না। এই এক এক সময় এক এক ধরনের রূপ ধরে, ওই রূপটা আমরা ট্যাকেল দিতে পারি না। বিদায় গাছের নিচে ছায়াযুক্ত স্থানে আমরা পরিষ্কার বালু পানির মাধ্যমে আটক করে রেখে খাবার দেব ওই 2 মাস। এইসব ধরনের নিয়ম কারণ কিন্তু অবশ্যই অবশ্যই অবলম্বন করতে হয়, বা আপনারাও অবলম্বন করবেন। এতে করে আশা করি লাভবানই হবেন। আর দিনের পর দিন যদি এই রৌদ্র বৃষ্টি, এই পচনশীল জায়গার মাধ্যমে সর্বক্ষণই সারাদিনই হাঁসগুলি বিলে মাঠে পড়ে থাকে, তাহলে রোগে আক্রান্ত হতে পারে। এইটুকু ব্যাপার বিষয় জানানোর জন্যই আপনাদের সামনে আমি কিছু আলাপ আলোচনা করলাম। বিশেষ আর কি বলবো, আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আমি মোহাম্মদ আজিজুল হক দুলাল। আল্লাহ হাফেজ।